যমুনা গুরুকুলরামে বয়ে চলে গেল, কোনো উত্তর দিল না। 84 ক্রোশ বৃন্দাবনকে এক এক করে অন্বেষণ করলো, তবুও ভাইয়ের দেখা পেল না। একটি প্রস্তুর খণ্ড দিয়ে যখন নিজের প্রাণ ত্যাগ করতে যাবে, কে যেন বলে উঠল, করো কি নিত্যানন্দ, করো কি নিত্যানন্দ, পাগল হয়ে দেবে প্রাণ বিসর্জন। যখন নিত্যানন্দ বলে ডেকেছে, হঠাৎ করে নিত্যানন্দ প্রভু চমকে উঠল। আমি তুমি? হ্যাঁ আমি। তিনি কে? তিনি হলো মাধবেন্দ্র পুরী। মাধবেন্দ্র পুরী। যখন মাধবেন্দ্র পুরীকে দেখতে পেয়েছে গো মা, নিত্যানন্দ প্রভু একটু প্রাণের শান্তি পেয়েছে। মনে মনে চিন্তা করছে, ইনি যখন আমার গুরুদেবের দেওয়া নাম জানে, অবশ্যই উনি বলতে পারবে আমার ভাইকে কোথায় গেলে পাবো। এমন সময় মাধবেন্দ্র পুরীকে বলছে, আমি কোথায় গেলে আমার ভাইকে পাবো বলতে পারো? বলছে অবশ্যই, তোমার ভাই তো নদিয়ায় আছে। এমন সময় ছুটতে ছুটতে যে নদিয়ায় এক পা বাড়াতে গেল, হঠাৎ করে মাধবেন্দ্র পুরী বলে উঠল, ও নিত্যানন্দ, নিত্যানন্দ, ও নিত্যানন্দ। কি হয়েছে প্রভু, এভাবে আমায় ডাকলেন কেন? তোমার ভাই নদিয়ায় আছে ঠিক আছে, কিন্তু তোমার ভাইকে তুমি চিনবে কেমন করে? এতদিন পরে যখন এসেছো তোমার ভাইকে খুঁজতে, তার তো রূপ গুণ সমস্ত কিছু বদলে গেছে, তুমি তাকে চিনবে কেমন করে? চিনতে হবে তো। ও যে ঠিকই তো বলেছেন, তাহলে আমার ভাই যে কালো ছিল, সে কি এখনো কালো রয়েছে? না না, তোমার ভাই কালো ছিল, সে যে আর কালো নেই। সে এখন কি হয়েছে জানো? সে এখন গোরা হয়েছে। সে এখন গোরা হয়েছে, সে এখন গোরা হয়েছে। রায় অঙ্গ ছেড়ে দিয়ে গোরা হয়েছে। কালো অঙ্গ ছেড়ে দিয়ে গোরা হয়েছে। ও এখন গোরা হয়েছে, এখন গোরা হয়েছে। আমার সময় বলে উঠল, আমার ভাই যে দাপর যুগে বাঁকা ছিল, সে কি এখনো বাঁকা রয়েছে? না না, সে যে এখনো বাঁকা না। ও নিত্যানন্দ, তুমি যে কি বলো না? বলছে কেন? তাহলে সে এখন কি হয়েছে? কি হয়েছে শুনবে? শোনো, সে এখন সোজা হয়েছে, সে এখন সোজা হয়েছে, সে এখন সোজা হয়েছে। আর তো বাঁকা নেই রে, এখন সোজা হয়েছে। আর তো বাঁকা নেই রে, এখন সোজা হয়েছে। সে এখন সোজা হয়েছে, সে এখন সোজা হয়েছে। ও প্রভু, আমার ভাই যে দাপর যুগে মূর্খ ছিল, সে কি এখনো মূর্খ রয়েছে? বলছে না না না, সে কি আর মূর্খ হতে পারে গো? সে যে নবদ্বীপে একমাত্র পণ্ডিত। ও বাবা, আমার ভাই আমার কাছে পণ্ডিত হয়ে গেল। বলছে হ্যাঁ। বলছে সে এখনো মূর্খ নেই, তাই তো? না, সে এখন কি হয়েছে জানো? সে এখন পণ্ডিত হয়েছে, সে এখন পণ্ডিত হয়েছে, সে এখন পণ্ডিত হয়েছে। লেখাপড়া ছেড়ে দিয়ে পণ্ডিত হয়েছে, লেখাপড়া শিখে এখন পণ্ডিত হয়েছে, পণ্ডিত হয়েছে।
পণ্ডিত হয়েছে, পণ্ডিত হয়েছে। ও প্রভু, এদিকে আসো, এদিকে আসো। ও প্রভু, বলি আমার ভাই যে রাবণ যুগে তার হাতে একটি বাঁশি ছিল, সে সেই বেরুর সুরে সর্বক্ষণ কেবল রাধা গুণগান গাইত। সে সর্বক্ষণ কেবল রাধা গুণগান গাইত। সে কি এখনো রাধা গুণগান? না 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 না, সে কেন রাধা গুণগান গাইতে যাবে? সে এখন কি করে জানো? মানে মুখে হরি গুণ গায়, 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 মুখে হরি হরি বল। হরি বল। সদয় বদনে বলে হরি বল। সদয় বদনে বলে হরি বল। সদয় বলে হরি 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 বল। সে যে হরি গুণ গায়, সে যে হরি গুণ গায়, হরি গুণ গায়, সে যে হরি গুণ গায়, হরি গুণ গায়, হরি গুণ গায়, হরি গুণ, সে যে হরি গুণ গায়। তাই আজকে যখন এমন কথা বলেছে, এবার আমি যাই প্রভু। যাও। এবার মাধবেন্দ্রপুরীকে জানিয়ে বাবা চলে যাচ্ছে কোথায়? নবদ্বীপে, বদনে নাম গাইতে গাইতে। তাই আজকে নিত্যানন্দ প্রভুর এই রূপ দর্শন করে কি হলো না, বৈষ্ণব পদকবি কলম দিলেন, নিত্যানন্দ নিত্যানন্দ সবার মনে হয় আনন্দ, নিত্যানন্দ নিত্যানন্দ সবার মনে হয় আনন্দ। 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 তাই নিত্যানন্দের এই রূপ দর্শন করে বৈষ্ণব পদকবি কলম দিলেন। আর এদিকে কি হলো, নিত্যানন্দ প্রভু আমার নবদ্বীপে এসে উপস্থিত হয়েছে। নবদ্বীপে এসে চারিদিকে ভক্তবৃন্দগণকে ডেকে বলছে, এই যে ও মায়েরা, অধৈর্য হয়ে পড়ছেন তো, অধৈর্য হয়ে পড়ছেন তো, কি একটা ভজন হবে? লীলাই হবে? ঠিক আছে, অভয় দিলে তবে ভজন হবে, নচেত না। আপনাদের উপরে সব নির্ভর করছে। তা আজকে যখন নবদ্বীপে এসেছে, নবদ্বীপে এসে প্রত্যেকটা ভক্তবৃন্দকে ডেকে জিজ্ঞাসা করছে, ওগো ওগো তোমরা বলে দিতে পারো আমার ভাই কানাইকে আমি কোথায় গেলে পাবো? এই নদিয়ায় চারিদিকে যে আমি তাকে অন্বেষণ করেছি, আমার কানাই কোথায় বলে দাও না, ওগো তোমরা বলে দাও না। যখন কানাই কানাই বলছে, হঠাৎ করে কি হলো গো মায়েরা? কানাই কানাই বলে যখন বারবার ডাকছে, প্রত্যেকে এসে নিত্যানন্দকে বলছে, পাগলটা কে বলতো, কোথা থেকে উদয় হলো? জানি না ভাই, সে কখন থেকে একে বলছে কানাই, ওকে বলছে কানাই, কোথায় বা কানাই আর কোথায় বা তার ধাম, কিছুই বাবু জানি না। চল তো চলে যাই। এমন সময় নিত্যানন্দ প্রভু বলছে, ওগো বলে দেগো নগরে বাসী, বলে দেগো নগরে বাসী, কে দেখেছে বলে দেখো নগরে বাসী, বলে দেখো নগর বাসী, কে দেখেছে তারে, কে দেখেছে তারে। বলে দেগো নগরে বাসী, বলে
দেখো নগর কে দেখেছে তারে, কে দেখেছে তারে। প্রাণে কানাই ভাইয়া আমার, প্রাণে কানাই ভাইয়া আমার এই নদিয়াপুরে, ভাইয়া কানাই এই নদিয়াপুরে, প্রাণে কানাই ভাইয়া আমার এই নদিয়াপুরে, প্রাণে কানাই ভাইয়া আমার এই নদিয়াপুরে। বলে দেখো নগরবাসী, বলে দেখো নগরবাসী, কে দেখেছিস তারে, কে দেখেছিস তারে। বলে দেখো নগরবাসী, বলে দেখো নগরবাসী, বলে দেখো নগরবাসী, বলে দেখো নগর কে দেখেছে তারে, কে দেখেছে তারে। বলে দেখো নগরবাসী, বলে দেখো নগরবাসী, কে দেখেছে তারে, কে দেখেছে তারে, কে দেখেছে তারে, কে দেখেছে তারে। তেমন সময় কি হলো, এক ভক্ত এসে প্রভুকে বলছে, প্রভু তুমি কি কানাইয়ার সন্ধান করছো? বলছে হ্যাঁ। সেই কানাইয়ার সন্ধান একমাত্র দিতে পারে তাই আজকে প্রত্যেকে যখন চলে গেল, এক ভক্ত এসে বলছে, প্রভু তোমার ওরা কেউ বুঝলো না, কেউ বুঝলো না তোমার, তুমি যে কি জিনিস, তোমাকে পাগল বলে চলে গেল। আমাদেরও তো এই অবস্থায় হয় গো মায়েরা, আমরা ভগবানকে চিনতে পারি না। ভগবান কি অত সহজে ভক্তকে ধরা দেয়? দেয় না। অত সহজে তো ভগবান ভক্তকে ধরা দেবে না। আমার ভগবান ছদ্মবেশ ধারণ করে আসে, কিন্তু নিত্যানন্দ প্রভু তো ছদ্মবেশ ধারণ করেনি, কিন্তু তিনি কাউকে বুঝতে দিলেন না যে তিনি নিতাই চান। তাই আজকে আমরা ভগবানকে চিনতে পারলাম না, তার জন্য আমার কবিগুরু বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তিনি এত সুন্দর একটি গান লিখলেন। দেখুন মায়েরা, যখন আমাদের সমস্ত কিছু থাকে আমরা তাকে ডাকি না, যখন সমস্ত কিছু হয়ে যায় তখন তাকে ডাকি, কিন্তু যখন থাকে তখন তো আমরা ডাকতে পারি না। তাই তো তিনি লিখলেন, আমার হিয়ার মাঝে দেখতে আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি, আমি দেখতে আমি পাইনি। বাহির পানে চোখ মেলেছি, বাহির পানে আমার হৃদয় পানে চাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। বাহির পানে চোখ মেলেছি, বাহির পানে আমার হৃদয় পানে চাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। কত সুন্দর কথাগুলো দেখুন।
আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে তোমায় পাই নাই। আমার হিয়ার মাঝে, হে ভগবান, হে দয়াময়, আমার হিয়ার মাঝে তুমি লুকিয়েছিলে, কিন্তু তোমায় আমি দেখতে পেলাম না। তারপর কি বলছে? বাহির পানে চোখ মেলেছি, বাহির পানে অর্থাৎ বাহির পানে চোখ মেলেছি, কিন্তু হৃদয় পানে একবারও তাকিয়ে দেখিনি যে আমার এই হৃদয় মন্দিরে কে রয়েছে, কার যুগল রয়েছে হৃদয় মন্দিরে। একদিনও আমরা দেখিনি মা, তাই তো বললে বাহির পানে চোখ মেলেছি, বাহির পানে আমার হৃদয় পানে চাইলে আমার। হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। তাই আজকে সেই ভক্ত নিত্যানন্দ প্রভুর চরণ দুটি জড়িয়ে ধরে বলছে তোমায় চিনতে পারলো না, কিন্তু আমি বুঝতে পেরেছি প্রভু, তুমি যে প্রভু, তুমি কানাইয়ের সন্ধান করছো। কানাইয়ের সন্ধান একমাত্র দিতে পারে কারা জানো? এই সনাতন ধর্মের বৈষ্ণব, যারা প্রচারক বৈষ্ণব, তারা ছাড়া এই কানাইয়ের সন্ধান আর কেউ দিতে পারবে না। বৃক্ষতলে গিয়ে বসো, তারা প্রভাতকালে যখন আসবে, কিন্তু তোমায় তারা চিনতে পারলো না। সেই সনাতন ধর্মের প্রচারক সমস্ত বৈষ্ণবগণ যখন আসবে প্রভাতকালে, তখন তুমি তাদের মধ্যে যে কোনো একজনকে জিজ্ঞাসা করবে কানাইয়ের সন্ধান কোথায় গেলেন। তা নিত্যানন্দ প্রভু ক্লান্ত অবস্থায় সেই বৃক্ষতলে বসে কখন যে ঘুমিয়ে পড়েছে তা তিনি নিজেই জানেন না। তা দেখতে দেখতে প্রভাত হয়ে গেল মা, পাখিরা ডাকছে, ফুল ফুটছে, আর কি হচ্ছে? সেই পরম বৈষ্ণব নন্দন আচার্য বদনে কৃষ্ণ নাম গাইতে গাইতে সুরধনী গঙ্গায় স্নান করতে আসছেন। কেমন ভাবে? হরি নাম এক্ষুনি কি ঘুম, এক্ষুনি ঘুম লাগছে? ঘুম পায় না, তাহলে হাতগুলো কোথায় গেল? বুঝতে পেরেছি অনেক পরিশ্রম হচ্ছে, সেই সকাল থেকে বসে রয়েছেন। কাল থেকে, কালকে প্রথম দিন ছিল, কাল থেকে আপনারা এই অমৃত পান করবার জন্য রয়েছেন। একটু শরীর ক্লান্ত বোধ হবে, বুঝতে পারছি,
কিন্তু মা, এই কৃষ্ণ নামে যে মধু আছে, সে নামের মধ্যে মধুটা তো গৃহে নিয়ে যেতে হবে। চুপ করে বসে থাকলে তো হবে না। তা প্রত্যেকে মিলে হাত তুলুন, তালি দিন। আমার সেই মায়ের কাণ্ড দেখো, একবার তালি দিচ্ছে, আবার একবার কি করছে, আবার একবার তালি দিচ্ছে। কি তালি দেওয়া হচ্ছে? ভালো করে মা, ঘুমালে চলবে না। আমার যে মায়েরা ঘুমাবে তাদের কি হবে বলুন তো মা? এই যে আমার কাকাই ইউটিউব করছে, ওই ইউটিউবে পুরো ক্যামেরা ধরা পড়ে যাবে। আর যখন ভক্তটা দেখতে পাবে বলবে, এই রে, এই মা আমার ঘুমিয়ে পড়েছিল। তাই বলছি, না ঘুমিয়ে তালি দিন। তালি হচ্ছে, সেরকম জোরেও হচ্ছে না, আর এটা যেন একটু মুড়ির কল হয়ে গেছে। তালে তালে একটা পড়তে হবে, তালে তালে। আজকে মনে হয় এখানে শেষ দিন, আবার জানি না কবে দেখা হবে। তাই চাইছি প্রত্যেকটা ভক্তের মনে যতটুকু আমার গোবিন্দ আমায় দিয়ে গাইয়ে আনন্দ দিতে পারবে, ততটাই আমি আনন্দ দিতে চাই। তাই প্রত্যেকে মিলে হাত তুলুন, বা তালি, তালে তালে। 1 2 3 4, 1 2, পিছনে দিদি ভাই তুলুন, বাহ বাহ বাহ। 1 2 3 4, 1 2 3 4। হরিনা কৃষ্ণ নাম গেয়ে যা অবিরা। সব আবার আগের মতো এসে যাচ্ছে, সব লক্ষ্য করছে। মায়েরা আমার ভাবছে মেয়েটা যে কি কেন এনেছে, যা করছে সব একদম ক্যামেরার মতো ধরা পড়ে যাচ্ছে। মা, এই ধসা রোগটা ভালো নয়, আমার চোখে ফাঁকি দেবে। আমি তো অধম অভাগিনী, আমার চোখে ফাঁকি দেবে, কিন্তু মন্দিরে যে রাধা গোবিন্দ বসে আছে তার চোখে ফাঁকি দিতে পারবেন? কি বলে উত্তর দিন, পারবেন? পারবেন না। শুধু আপনারা কেন, আমরাও কিন্তু অপরাধ করে তার চোখে ফাঁকি দিতে পারবো না। তাই প্রত্যেকে মিলে হাত তুলুন। একটা কথা বলি, যারা ভালো কাজ করবেন তাদের জন্য ভগবান ভালো ফল রেখে দিয়েছে, আর যারা খারাপ কাজ করবেন তাদের জন্য একটু কম, মানে বুঝে নিন। এবার প্রত্যেকে মিলে তালি, হাই নয়, ঘুমাবেন না। হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যায় অবিরাম। হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যায় অবিরাম।
এসেছো ভাবে যেতে হবে নাম করো মন তারি পাবে এসেছো ভাবে যেতে হবে এসেছো ভাবে যেতে হবে নাম করো মন তারি পাবে হরে কৃষ্ণ হরে রাম হরে উলুধ্বনি উলুধ্বনি হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যায় অবিরাম হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যাও অবিরাম হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যায় অবিরাম হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যাও অবিরাম এবার কি বলছে শ্রী চৈতন্য নিত্যানন্দ অদ্বৈত সীতা শ্রী চৈতন্য নিত্যানন্দ অদ্বৈত সীতা হরিগুরু বৈষ্ণব ভাগবতার গীতা শ্রী চৈতন্য নিত্যানন্দ অদ্বৈত সীতা হরিগুরু বৈষ্ণব ভগবতার গীতা শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা হরিগুরু বৈষ্ণব ভাগবতার গীতা এ সবই মন তোমারই জন্য এ সবই মন তোমার জন্য এই সবই মোর কার জন্য? আমাদের জন্য, আপনাদের জন্য, না আমার বাবাদের জন্য? কাদের জন্য? ভগবানের জন্য। তাই কি বলছে এই সবই মোর তোমার জন্য। এ সবই মন তোমারই জন্য নিতাই গৌর রাধে শ্যাম। হরে কৃষ্ণ হরে রাম হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যায় অবিরাম 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 তাই আজকে কৃষ্ণ নাম গাইতে গাইতে আসছে মায়েরা। এখনো লীলা শুরু হতে অনেক বাকি, শেষ হতে অনেক বাকি। কিন্তু তা মা, তার আগে একটা ভজন আমরা আস্বাদন করিনি, তারপরে আবার লীলায় প্রবেশ করব। অনেকক্ষণ লীলা সাধন করেছে, কিছু হবে না, আমাদের লীলা সমাপ্ত হয়ে আসছে। কিন্তু পরবর্তী দল যখন উঠবে তখন কি করা যাবে? ভজন বুঝে কজন তো আজকে যখন সে বৈষ্ণব এসেছে, বৈষ্ণব এসে কি করছে না, নিত্যানন্দ প্রভুকে বলছে ও প্রভু, ও প্রভু, বলি তুমি কি কানাইয়ের সন্ধান করছো? হ্যাঁ। যখনই বলেছে কানাই, বলছে আমি জানি তোমার কানাইয়ের সন্ধান আমি বলতে পারবো। বলছে পারবে বলতে? হ্যাঁ। তবে চলো তুমি আমার গৃহে। বেশ, তবে চলো। তাই আজকে চলেছে কেমন ভাবে? হরে কৃষ্ণ কারো কারো হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে
হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ও মায়েরা, আজকে নিত্যানন্দ প্রভু আর কে গাইছে? নন্দনাচার্য। কি আমরা গাইতে পারি? আমরা তো ভগবানের দাস, আমরা তার সাথে গাইতে পারি না? গাইতে পারি তো? তো প্রত্যেকে মিলে হাত তুলুন, করে করে তালি। পিছন দিকে মায়েদের উঠছে না, ফোন ঘাটছেন মা? কীর্তন চলাকালীন কোনো দিকে মন দিতে নেই। পিছনের মাকে বলছি, হাসছেন যিনি, ফোন রেখে দিন। যতক্ষণ কীর্তন আসলে থাকবেন কীর্তনই আস্বাদন করতে হবে। তা প্রত্যেকে মিলে তালি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরি বল। রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মাগো, যারা পয়সা দিতে চাইছেন একটু দাঁড়িয়ে যান। এরপর একটা গানের মধ্যে ভিক্ষার গান আছে, তখন আপনারা দেবেন। একটা ভিক্ষার গান আছে, তখন আপনারা দেবেন। এইভাবে একে একে আসলে পরে লীলাটা বিঘ্ন হচ্ছে। মা গো বসুন, মা বসুন, একটু পরে দেবেন, একটু পরে। মা পরে দেবেন, আপনাদের যদি ভালো লেগে থাকে পরে দেবেন, কিন্তু এখন না, এখন আমাদের লীলার মধ্যে বিঘ্ন ঘটে যাচ্ছে। এইরকম করলে মুহূর্ত নষ্ট হয়ে যাবে মা কীর্তনে। পরে আসবেন মা, এখন না। দাঁড়া। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাই আজকে নিয়ে এসে নিত্যানন্দ প্রভুকে বলছে, প্রভু তোমায় তো নিয়ে এলাম, কিন্তু কি দিয়ে তোমায় সেবা দেব প্রভু? সেবা? তুমি যা সেবা করো আমাকে তাই দিয়েই দাও। আমি তো ওই তুলসী বন থেকে প্রতিদিন একটি করে তুলসী পত্র তুলে নিয়ে এসে প্রভুর চরণে নিবেদন করে সেটা প্রসাদ হিসেবে গ্রহণ করি, কিন্তু আজ তো আমি তা পারবো না। আজ তুমি এসেছো, স্বয়ং নিতাই চাঁদ এসেছে, আমি কি তাকে শুধু তুলসী পত্র দিতে পারি? বেশ, তোমার যখন এত ইচ্ছে আমাকে সেবা দেবে, তবে নন্দন এক কাজ করো, তুমি ভিক্ষা করে আনো। ভিক্ষা? আমায় যে কেউ ভিক্ষা দেয় না গো প্রভু, আমায় যে কেউ ভিক্ষা দেয় না। তুমি যাও, গিয়ে বলো আমি আমার নিতাই চাঁদের সেবা দেব। দেখো তোমার ঝোলা ভর্তি করে কেউ তোমায় ভিক্ষা দেয় কি না দেয়, তুমি তখন আমায় এসে বলবে। তাই আজকে ভিক্ষার ঝোলাতে নিয়ে বলছে, প্রভু বেশ, আমি এই ভিক্ষার ঝোলা নিয়ে
চললাম দেখি তোমার নামের কত মহিমা। এখন ভগবানের নামের মহিমা যে অপার। ভগবানের নামে বোবা কথা বলে, শিলা ভাসে জলে, আর ঘোড়া হাঁটতে পারে। সে ভগবানের নামের মহিমায় আজকে নন্দনাচার্য বলছে দেখি তোমার কেমন মহিমা। এই বলে ভিক্ষার ঝোলাটি নিয়ে চলেছে কেমন ভাবে, আমায় ভিক্ষা দাও নগরবাসী, ভিক্ষা দাও আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়। ভিক্ষা দাও গো ওই না নগরে বাসী, ভিক্ষা দাও আমায়। ভিক্ষা দাও গো নগরবাসী, মা যারা দিতে চান শেষে ভিক্ষা দাও আমায় ভিক্ষা দাও। এখন দিলে আমাদের লীলাটা ভঙ্গ হয়ে যাবে। হয়ে তো এসেছে, আর কিছুক্ষণ বাকি, তখন দেবে। এখন নিজ নিজ আসনে বসুন মা, নিজ নিজ আসনে গিয়ে বসুন। আজকে ভিক্ষা করতে যাচ্ছে, আমায় ভিক্ষা দাও নগরবাসী, ভিক্ষা দাও ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়। ভিক্ষার দ্রব্য পাবে শ্যামরা, তোমাদেরই 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 ভিক্ষার দেব পাবে শ্যামরায়। তোমাদের ভিক্ষার দ্রব্য পাবে শ্যামরা, আরে তোমাদেরই ভিক্ষার দ্রব্য পাবে শ্যামরায়। ভিক্ষা দাও আমায়, আজ ভিক্ষা দাও আমায়, ভিক্ষা দাও আমায়। ভিক্ষা দাও নগরবাসী, ভিক্ষা দাও আরে ভিক্ষা দাও গো ওই না নগরে বাসী, ভিক্ষা দাওয়া মা। ভিক্ষা দাও, ভিক্ষা দাও, ভিক্ষা দাও। তাই ভিক্ষা করে এনে প্রভুর জন্য রন্ধন করে কি করছে, তার উপরে তুলসী পত্র দিয়ে সেবা দিলে। সেবা দেওয়ার পর প্রভু আমার গ্রহণ করলেন। আর এদিকে কি হলো গো মা, এদিকে প্রভু আমার নন্দনাচার্যকে বললেন আর পারছি না, আমার ভাইকে এনে দাও। তাই আজকে নন্দনাচার্য আমার গৌরহরিকে আনতে চললেন। মনোলাগুনে 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 तोहार चरण माना लागे, तोहार चरण माना लागे।
तुहार चरणे मनो लागू रे, तुहार चरणे मनो लागू रे। मनो लागू रे, मनो लागू रे। अरे तुहार चरणे मनो लागू रे, तुहार चरण बिना लागू रे, মনো লাগু রে, মনো লাগু রে। আজ তোহার চরণ বিনা লাগু রে। মনো লাগু রে, পথমাঝে দেখা হয়ে গেল, মহাপ্রভুকে নিয়ে নন্দনাচার্য আসছেন। কেমন ভাবে? লাগু রে মনা লাগু রে, মহাপ্রভু বললেন, আমি যতক্ষণ আমার দাদার সাথে কথা বলবো নন্দ, তুমি প্রবেশ করবে না। বেশ। প্রভু যখন ঢুকে গেছে, নন্দনাচার্য মনে মনে চিন্তা করছে, মা যে প্রভু তো ঢুকতে বারণ করেছে, শুনতে তো বারণ করেনি, তাই আমি শ্রবণ করব। গেটের আড়াল থেকে শ্রবণ করছে। আমার মহাপ্রভু যখন গৃহমাঝে প্রবেশ করেছে, দেখতে পেল কি তার দাদা নিতাই চাঁদ উচ্চ ঈশ্বরে বলে উঠল, কানা ওরে কানা। সঙ্গে সঙ্গে গিয়ে মদনকারী চেপে ধরেছে, দাদা এইখানে যে আমায় কেউ কানাই নামে চেনে না, কেউ জানে না আমি কানাই, 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 সবাই জানে সবাই জানে। আরে কেউ জানে না আমি কানাই। এমন সময় হঠাৎ করে গৌরহরির মনে প্রশ্ন জেগে উঠল, তাই বলে উঠল, দাদা বলাই। চুপ 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 চুপ। এই ভাই, তোকে যেমন এই নদীয়া কেউ কানাই নামে চেনে না, আমাকে নদীয়া কেউ বলাই নামে চেনে না, সবাই কি নামে চেনে জানিস? তবে বলে শোন, কেউ জানে না আমি বলাই, কেউ জানে না আমি কানাই, কেউ জানে না আমি বলাই, কেউ জানে না আমি বলাই, সবাই জানে পাগলা নিতাই, কেউ জানে না আমি বলাই, সবাই জানে পাগলা নিতাই, কেউ জানে না আমি সবাই বলাই, জানে পাগলা নিতাই। কেউ জানে না আমি বলাই। এমন সময় নন্দনাচার্য পাশ থেকে শ্রবণ করছিল, আর না থাকতে পেরে কি হলো না, দরজাটি খুলে প্রভুর চরণে প্রণাম করে বলছে, দয়াময় ক্ষমা করো, কেউ না জানুক আমি জানি, আরে কেউ না জানুক আমি জানি, 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 তোদের বলো তোদের কানাই, কেউ জানুক আমি জানি, তোদের পাগলা নিতাই,
না জানুক আমি জানি, কেউ জানো আমি জানি, কেউ না জানুক আমি জানি, কেউ বোঝের বলায় পাগলামি তাই কেউ না জানুক আমি জানি, বোঝের বলায় পাগলামি তাই কেউ না জানুক, কেউ না জানুক আমি জানি, কেউ না জানুক, কেউ না জানুক আমি জানি। তাই আজকে নন্দনাচার্য নিত্যানন্দ প্রভু ও আমার গৌরহরি বাইরে বেরিয়ে এলেন। বাইরে এসে আজকে ভক্ত আর ভগবানের মিলন হল। তাই এইখানে আজকে আমার লীলার বিষয়বস্তু আমি রাখিলাম। ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা করে দেবেন মা। আপনারা আমায় আশীর্বাদ করুন যেন কীর্তন গাইতে পারি আর না পারি, আপনাদের মতো ভক্ত চরণ ধুলা যেন মস্তকে লয়ে জন্ম জন্মান্তরে যতদিন এই ধরাধামে আমি রয়েছি ততদিন যেন আপনাদের মতো ভক্ত চরণে আমি ঠাঁই পাই, যেন আপনাদের ভালোবাসা আমি পাই। আপনারা আশীর্বাদ করুন যেন আমি আপনাদের চরণতলে আসতে পারি। তার সংকীর্তনী উলুধ্বনি করুন। আজকে আমি আমার ভগবানের লীলার মিলন গুণগান গাইছি। সংকীর্তনী উলুধ্বনি। নন্দন আচার্যের গৃহে মিলন হইল, নন্দন আচার্যের গৃহে মিলন হইল, নন্দন আচার্যের গৃহে মিলন হইল। আরে প্রেমানন্দে বাহু তুলে হরি হরি বলো, আরে প্রেমানন্দে বাহু তুলে হরি হরি বলো। আরে জয় সচিনন্দন জয় গৌর হরি, আরে জয় সচিনন্দন জয় গৌর হরি। আরে বিষ্ণু বিহার প্রাণনাথে নদিয়া বিহার, বিষ্ণু বিহার প্রাণনাথে নদিয়া বিহার। হরি বল 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 হরি। কি বা ভজন হবে? হবে বেশ। কৃষ্ণ বলে বাহু তুলে বলে দুটি বাহু তুলে নাচো রে মন বৃন্দাবনে। একবারে কৃষ্ণ বলে বাহু তুলে চলো না যাই বৃন্দাবনে। কৃষ্ণ বলে কোথায় হচ্ছে না তো মায়েরা তো বলছে না, বলতে হবে। বলুন কৃষ্ণ বলে একেবারে কৃষ্ণ বলে বাহু তুলে চলো না যাই বৃন্দাবনে। জেলা
চিন্তা, যে নামে নাই কোনো ভাবনা। ও যে নামে নাই কোনো চিন্তা, যে নামে নাই কোনো ভাবনা। বদন ভরে এই নামে গাই, বদন ভরে এই নামে গাই। কৃষ্ণ বলে বাহু তুলে চলো না যাই শ্রাবণে। হাততালি কোথায় গেল? আবার নেমে গেছে। এইদিকে যে উঠছে এইদিকে উঠছে না, আবার এইদিকে উঠছে তো এইদিকে উঠছে না। কতবার বলবো, আমি তো একটা ছোট্ট মেয়ে, আপনারা কি ছোট মেয়েটাকে কৃপা করেও হাত তুলতে পারছেন না? পর হরি নামের মালা, ঘুচে যাবে তিতাব জ্বালা। ও চলো পর হরি নামের মালা, মালা ডুবে যাবে কিতাব জ্বালা। পর হরি নামের মালা, দূরে যাবে তিতাব জ্বালা। আরে পর হরি নামের মালা, দূরে যাবে কিতাব জ্বালা। আরে বদন ভরে এই গানে গাই, বদন ভরে এই গানে গাই। কৃষ্ণ 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 বলে বাহু তুলে চলো না মন বৃন্দাবনে। একবার কৃষ্ণ বলে বাহু তুলে চলো না যাই বৃন্দাবনে। কৃষ্ণ বলে দুটি বাহু তুলে চলো না যাই বৃন্দাবনে। কৃষ্ণ বলে বাহু তুলে চলো না যাই বৃন্দাবনে।